সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে সরাতে লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগলো ১৫৮ দিন। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী। চট্টগ্রামে নালায় মিলল বিপুল সংখ্যক বুলেট। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে সরাতে লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগলো ১৫৮ দিন। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, আমরা চেয়েছিলাম জুলাইয়ের সকল অংশীদারদের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত এই বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ, কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি শুরু থেকেই এ ব্যাপারে সম্মত ছিল না। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাও এ ব্যাপারে কম দায়ী নয়। তারা বলেন, বিএনপি বারবার সাংবিধানিক শূন্যতার কথা এবং রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার বিষয়টিকে সামনে এনে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর পতিত ফ্যাসিবাদের পুতুল এই বিতর্কিত ব্যক্তিকে দিয়ে সংসদে জুলাই অভ্যুত্থানের পক্ষে বক্তব্য দেওয়ানোর মাধ্যমে পুরো পরিস্থিতিকে আরো হাস্যকর এবং তামাশার বিষয় বানিয়ে ফেলা হয়েছিল। সংসদের সর্বসম্মতিক্রমে ইমপিচমেন্ট করার উদ্যোগ গ্রহণেও বিএনপি পদক্ষেপ নিতে পারেনি। নেতৃদ্বয় বলেন, চেপে বসা ফ্যাসিবাদের মূল শেখ হাসিনা, তার চোর, লুটেরা, মন্ত্রিপরিষদ, পদলেহনকারী চিফ জাস্টিস, পুলিশ বাহিনীর হেউতাবৃন্দ, দালাল, সাংবাদিকগণ, ব্যবসায়ী সহ প্রধান চরিত্রের বেশিরভাগ অংশকে বিতাড়িত করতে সংগ্রামী ছাত্র জনতার লেগেছিল মাত্র ৩৬ দিন। এর জন্য লেগেছিল সকলের ঐক্যবদ্ধতা। সংবিধানের দোহাই, সংসদ আইনের ফাঁক ফোকর কোনো কিছুই প্রয়োজন হয়নি, কিন্তু ফ্যাসিবাদের অংশীদাররা পুতুল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে সংসদের ২/৩ আসনে বিজয়ী বিএনপির লেগেছিল ১৫৮ দিন। এর অন্তরালে কি উদ্দেশ্য কাজ করছে তা আশা করি জনগণ বিবেচনায় নেবে। এবি পার্টির নেতারা শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে দুর্নীতি, ব্যাংকের টাকা লুটপাট ও পাচার সহ আনিত সকল অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এসব কথা বলেন রিজভী। দেশের রাষ্ট্রপতি কে হবেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে দলের উচ্চ পর্যায়েরাই সিদ্ধান্ত নেবে। রিজভী আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পদত্যাগকৃত রাষ্ট্রপতির বিচারের যে দাবি তোলা হয়েছে সেটিও দলের সিদ্ধান্তের বিষয়। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো দাবি করেন, দলের চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেছেন। চট্টগ্রামে নালায় মিলল বিপুল সংখ্যক বুলেট। চট্টগ্রাম নগরীর বাইজিদ বুস্তামি থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় ১৫০০ বুলেট উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১০০টির বেশি বড় আকারের এবং ১২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে। শনিবার দুপুর ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানায় ৫ নম্বর গেট সংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে ৪৭ সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বুলেটগুলোর ধরন ও উৎস নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা করা হবে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকারী নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল সংখ্যক বুলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাইজিদ বুস্তামি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে বাইজিদ বুস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা কামাল বলেন, শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার পাশে একটি নালা থেকে বস্তাবন্দি বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২০টি বড় এবং ১২০০টির বেশি ছোট বুলেট রয়েছে। তিনি আরো বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে এসব বুলেট সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটি জানিয়েছে, তাদের প্রথম দাবি পূরণ হলেও আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো বাস্তবায়িত হয়নি। শনিবার সিজেপির পক্ষ থেকে জানানো হয়, নিট প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাদের প্রথম দাবি, যা সরকার মেনে নিয়েছে। তবে এখনো বাকি রয়েছে আরও দুটি দাবি। একটি হলো আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।
অন্যটি হলো আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যেন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়। দলটির বক্তব্য, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও চাপ অব্যাহত থাকবে। সিজেপির দাবি, পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য।